আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। অকয় জবান খুলে সকলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই মহব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো না হসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহ হুম্মা সবাই বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী মহিমাওড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দা নশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন অঞ্চল থেকে বাছনি করে করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে নুরানি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। চলুন যে মহামনিব আল্লাহ এই নেয়ামত দিয়ে আমাদেরকে ধনী করলেন, তার দরবারে কালেমাতে শুকর আদায় করি। সকলে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আলোচনা অনেক অনেক গভীর, এর জন্য কোনো ভূমিকা নেই, টাইম লস করার আমার ইচ্ছা, সরাসরি আলোচনা। অনেক সময় অনেকে ভূমিকা দিতে দিতে ডাইনে বামে জিকিরে ফিকিরে ঘন্টার পর ঘন্টা কাটা। আমি আজকে সরাসরি কথা বলতে চাই। আমার আলোচ্য বিষয় আপনারা শুনেছেন, কবর এবং হাসরের ভয়াবহতা। আর আলোচনার জন্য পবিত্র কোরআন শরীফ থেকে সূরা তাকাসসুর আমরা শুরু করি আলোচনা। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের দরবারে আমরা ফানা চেয়ে নিলাম। ও রব, আয় মাবুদ, এই দুশমন যার বিষয়ে আপনি কোরআনে বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন,
এই মহাশত্রু দুশ্মন থেকে আজকের মহিমা উড়া মাহফিলকে তুমি হেফাজত করো। সকলে বলেন আমিন। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। মহান আল্লাহ যিনি রহমান রহিম, মেহেরবান, দয়ালু, অতি দয়ালু, সে আল্লাহ পাকের নামে আমি গুনাহগার মুজাহিদি আপনাদেরকে নিয়ে মহিমা উড়ার তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ তুমি আজকের মাহফিলে রহমত, বরকত, মাগফিরাত, সাকিনা, নাজাত দান করো। সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। সকলে জবান খুলে বলুন আমিন। ইরশাদ হচ্ছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন সুম্মা লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। গভীর মনোযোগ। পবিত্র কোরআন শরীফে 114টি সূরা আছে। সকলে বলেন কতটি? গভীর গভীর যেখানে কোরআনের আলোচনা শুরু হয় সেখানে রহমতের ফেরেশতারা চতুর্দিকে দাঁড়াইয়া ক্যামেরা করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আওয়াজ দিয়ে সকলে বলেন পবিত্র কোরআনে কতটি সূরা আছে? 114টি সূরা। যে সূরা থেকে আলোচনা শুরু হয়েছে এই সূরাটি হচ্ছে 102 নম্বর সূরা। কত? গভীর মনোযোগ। কোরআন শরীফ যখন নাজিল হয়েছে 23 বছর জীবনে কোরআন শরীফের মধ্যে এখন যে সিস্টেমে সিরিয়াল করা আছে এইভাবে সিস্টেমে সিরিয়াল করা ছিল না। হাজরিন, আল্লাহর হাবিবের হায়াতের মধ্যে সূরা নাজিল শেষ, কিন্তু সিরিয়াল করা হয় না। হযরতে আবু বকর খেলাফতে ছিলেন, তার আমলেও হয় নাই। হযরতে ওমর খেলাফতে ছিলেন, তার আমলেও হয় নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন তার আমলে তিনি কোরআন শরীফের সূরাগুলি সিরিয়াল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সিরিয়ালকে বলা হয় তারতিবে ওসমানী। তারতিবে ওসমান। গভীর মনোযোগ। তিনি 3টা ভাগে ভাগ করেছেন। সকলে বলেন কয়টা ভাগে? বড় সূরাগুলি আগে, এগুলাকে বলা হয় তাওয়ালে মুফাসসাল। মাঝামাঝি সূরাগুলি আরেকটু ছোট, এরপরে এগুলা হলো আওসাতে মুফাসসাল। এরপরে ছোট ছোট সূরাগুলি লাস্টে দিয়েছেন, এগুলাকে বলা হয় কেসার মুফাসসাল। কেসার মানে ছোট। এই ছোটগুলা যেই লাস্টের সূরা এর মধ্যে একটি সূরা। গভীর মনোযোগ। কি বাবা, কোরআনের আলোচনাতে মজা আছে কি নাই? আস্তে কথা বলে, আছে কি নাই? এখন পাবলিক বসানোর জন্য প্রতি বছর আমার একটা প্যাচ লাগে যায়। আবার এই বছর নতুন করে একটা প্যাচ হইল স্টেজ হইল নিচা, পাবলিকে দেখতে একটু কষ্ট। কি বলে? ওই যে পিছন থেকে আওয়াজ কিন্তু বড় আসতেছে, আমি বুঝি ফেলেছি। এখন কি আমি নিজে দাঁড়াইতাম? আমি দাঁড়ালে একটু সহজ হবে। কি করব? পাবলিক বসাইতাম না আমি দাঁড়াইতাম? কোনটা করলে ভালো হবে? আপনারা কোন পিছনে লাগেন? আমি দাঁড়ালে ভালো হবে তো? এই যে পিছন থেকে দেখা যায়।
বসে যান, বসে যান। আমি দোয়া করি যারা ভ্যান্ডেলে বসবেন, আজকের আলোচনার কারণে আল্লাহ যেন জিন্দেগীর গুনাহ মাফ করে সকলকে বেহেশতের মেহমান হিসাবে কবুল করেন। আমিন জোরে বলেন। আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? কারা চায় হাত দেখায়? নারায়ে তাকবীর। আচ্ছা, 26শে মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে একটা ভাষণ দিয়েছিলেন এবারের সংগ্রাম, তখন কি আওয়াজটা এমন নরম ছিল না আরো গরম ছিল? হ্যাঁ, তা আজকে তো আমাদের স্বাধীন রাষ্ট্র, এক সময় তো কোরআনের তেলাওয়াত করলে কত রকমের বাধা ছিল, এখন কি কোরআনের আলোচনা করতে কোনো বাধা আছে? তাহলে আওয়াজটা এত এত নরম কেন? কি কোন আল্লাহর শানে আল্লাহু আকবার আওয়াজ দিলে কেউ কি মারবে? তাহলে আওয়াজকে আমরা ছোট্ট করে দিব নাকি বড় করে দিব? দেখি কেমনে বলেন, হাত উঠান আমার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নি মহাসম্মেলন। জবান খুলে বলি মারহাবা। আলোচনা শুরু হয়েছে। কোরআন শরীফের টোটাল সূরা হলো 114টি। সকলে জবান খুলে বলেন কতটি? আজকের যে সূরা আলোচনা শুরু হয়েছে এই সূরার নম্বর হলো 102 নম্বর। সকলে বলেন কয় নম্বর? এই মুখে তালা দিছো, একদম বাগদম পড়বা। কোরআনের আলোচনাতে মুখ খোলো। সকলে বলেন আজকের সূরার নম্বর কত নম্বর? 102 নম্বর। একদম তাফসীর কিতাব যেভাবে আছে আমি সেভাবে বলবো। আওয়াজ নাই। তাকাসুর নামটা কেন রাখলেন? পবিত্র কোরআন শরীফের কিছু কিছু নাম আছে, এই বড় বড় প্রাণীর নাম, যেমন সূরা ফিল। ফিল মানে কি? হাতি। আবার ছোট ছোট প্রাণীর নামে আছে, যেমন সূরা নমল কি? পিপিলিকা। আবার গুনগুন করে গান গায়, নবীর দুরূদ পড়া পড়া বেড়ায়। সুবহানাল্লাহ জোরে গান। তিতা জিনিস মুখে দিলে মধু হয়ে যায়, সূরা নাহল। আল্লাহু আকবার জোরে গান। আবার এই টিনের ঘর নাই, বিল্ডিং বানাইবার ক্ষমতা নাই, নিজের পেটের থেকে খানা বাহির কইরা কইরা ঘর বানায়, সূরার নাম হলো আনকাবুত, মাকড়সা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? হ্যাঁ। আবার কিছু কিছু ওলির নামে সূরা আছে, যেমন সূরা লোকমান। আবার কিছু মহিলার নামে সূরা আছে, সূরা মারিয়াম। কাফেরের নামে সূরা আছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঈমানদারের নামে সূরা আছে, সূরা মুমিন, সূরা মুমিনুন। মুনাফিকের নামেও সূরা, সূরা মুনাফিক। এমনি করে কোরআন শরীফের মধ্যে নবীর নামে সূরা আছে, সূরা ইউসুফ। আমার কামলিওয়ালা নবীর নামে সূরা আছে, সূরা মুহাম্মদ। প্রাণীর নামেও না, নবীর নামেও না, ফিফরার নামেও না, মানুষের নামেও না, ছোট্ট একটা কোরআন শরীফের শব্দ দিয়েও সূরার নাম হয়েছে, যেমন সূরা ইয়াসিন, সূরা দোহা, সূরা লাইল, সূরা শামস। এমনি করে আজকের সূরাটা একটি শব্দ দ্বারা, যে শব্দগুলা কোরআনে আল্লাহ প্রথমেই উল্লেখ করেছেন
আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুর শব্দ দিয়ে সূরার নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরগণ। বস গভীর মনোযোগ দেখেন, আমি বসাই আবার কোত্থেকে খারাপ আইতেছে আইতেছে আইতেছে। পাবলিক বড় চালাক। ও মুজাহিদি সাহেব উঠছে, দেখি না টান টুন কেমন কি কোন আসেনি আসেনি। হ্যাঁ টান টুন যদি বালা হয় নাইলে গেলাম, আর যদি ফাটা বাঁশের মতো গলা হয় কাম নাই ল্যাপট শেখাম। এরম একদল আসেনি আসেনি। আজকে কোন টানের ওয়াজ না, আজকে হলো বুজার ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? গভীর ওয়াজ, আজকে হাসির ওয়াজ না, আজকে কান্দার ওয়াজ। বসে যাও, পাগলামি করো না। মুজাহিদি কি বলে শুনে যাও। বুড়ার আগে জোয়ান নিয়ে যায় কবরে, দাদার আগে নাতি নিয়ে যায় কবরে, বাবার আগে ছেলে নিয়ে যায় কবরে। এমন ঘটনা মহিমা ওরা আশেপাশে আসে কি নাই? আজকে কবর ওয়াজ। পাগলামি করো না। জোয়ান, তোমার আজরাইলে ডরায় না। দোকানদার, কত দোকানদারি করবা? বাঁচলে নালে 50, 60, 70, 100 বছর বাঁচবা, মরলে যে কত হাজার বছর কবরে থাকবা বলা তো যায়? আজকের ওয়াজ শুনলে বুঝতে পারবা, যে সম্পদ কামাই করতেছো দোকানদারি, একটা পয়সা নিয়েও কবরে যাইতে পারবা? তোমার মতো কত দোকানদার ধৈর্য আজরাইলে কবরে শোয়া রাখছে। এই দোকানদার, সারা জনমভর দোকানদারি করছো, এটা ছিল তোমার দুনিয়ার দোকানদারি। মুজাহিদ এখন দোকান খুলছে। এরে মুজাহিদের দোকানদারি হলো আখিরাতের দোকানদারি। কথা বল ঠিক কিনা? বসে যাও। মুজাহিদি কি কয় শুন। ও মা, দেখো তো বাড়িতে কে ঘুরে, একটু ধাক্কা দাও মা। তোমার ভাই না তোমার ছেলে না তোমার জামাই, ধাক্কা দিয়া পাঠাইয়া দাও। আর মা, তোমরাও নামাজের মুসল্লায় বসে বসে মুজাহিদের আলোচনায় একটু কান দাও। একদিন তো লাল টুকটুকা শাড়ি পরা মা এসেছিলা বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ি নাইয়ুরি হইয়া, আরেকদিন কিন্তু তোমার লাল শাড়ি খুলবে। মসজিদের ফালকির মধ্যে তোমাকে বাজারের সস্তা দামের সাদা শাড়িটা পরাইয়া কবরের নাইয়ুরি বানাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? দোহারে আইসা চে পালকি নাইয়ুরি গাত হলো রে তুলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। যারা ভালো লাগছে উচ্চ কণ্ঠ বলো মারহাবা। সেই মসজিদের ফালকিতে একদিন তুলবি কি তুলবে না? কথা বলেন, তুলবি কি তুলবে না? কি একটা সাবজেক্ট যে আজকে দিয়েছেন। আজকে কিন্তু আমার লগে টাইম টেবিলের হিসাব করা যাবে না। আমি যতক্ষণ পর্যন্ত মাইক ইচ্ছা করে না ছাড়বে, এতক্ষণ পর্যন্ত মাইক ছাড়ার ঘোষণা আমাকে কেউ গাইতে পারবে? আপনারা আমার লগে আছেন কিনা জোরে কোন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তাফসীরুল কুরআন মহাসম্মেলন। কারণ কবর জিন্দেগি অনেক লম্বা। এই কোথায় তোমার বাবা? এই খবর ল মহিমাউলার মানুষ, কোথায় তোমার দাদা? কোথায় তোমার বড় বাবা? এর যেই কবরে ঢুকছে এখান থেকে আর কোনদিন উঠতে পারবে? কলিজা পাথর হয়ে গেছে মানুষ। ওয়াজে ধরে, কারণ মরণ রে কাছে মনে করেন। আসলে কি মরণ দূরে না কাছে? গত বছর যাদেরকে নিয়ে আমি মাহফিল করেছি, বলেন তো এক বছরের ভিতরে কি 2-1 জনকে আজরাইলে কবরে নিছে না? কথা বলেন, নিছে না? আগামী বছর আবার মাহফিল হবে, তুমি আমি যে জিন্দা থাকবো মাহফিল শুনতে পারবো, তার কোনো বিশ্বাস আছে? দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা,
আজ তাহারা কোথায় গেল বাবে দেখি রে মনা, আট কুটুরি 9 দরজা বন্ধ আজি হলো রে, হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। যারা ভালো লাগছে জোরে বলো মারহাবা। এই বসে যাও, থাকবে না কোন গেট খোলা থাকবে না, সব গেটে তালা লাগাইবে আল্লাহ। মানুষের বডির মধ্যে 8টা দরজা আছে, গনে গনে দেখো, তাফসীর কিতাবে লিখেছে। এই দেখো 2টা চোখ 2টা দরজা, 2টা কান 2টা দরজা, কয়টা? কথা কয় না, কয়টা? 2টা নাক 2টা দরজা, কয়টা? 6টা। কয়টা? 8 কুটুরি 9 দরজা। আর কয়টা? 2টা। পেশাবের একটা, পায়খানার একটা, কয়টা? অন্ত বইয়ে বইয়ে দেখবেন মাঠে এখনো বাদাম খায়। দমটা যখন উড়ে যাবে সব তালা মারা দিবে, কথা বল না ঠিক কিনা? খাইও না বইয়াও। মুজাহিদ কি কয় শুনো। শুরু হয়েছে আলোচনা, গভীর মনোযোগ। এবার শানে নুজুল, মারহাবা কর। কেন আল্লাহ সূরাটা নাযিল করেছেন? আমার কামলিওয়ালা নবী মক্কার মানুষের কাছে কোরআনের আলোচনা যখন শুরু করেছে, এই মক্কার মানুষগুলি আমার নবীর কথা মানে না, নবীর গালি দেয়। তোমার বুঝি আল্লাহ নবী বানাইতে পাইছে, আর কারোর নবী বানায় না। তোমার না আছে লেখাপড়া, নাউজুবিল্লাহ জোরে খাও। তোমার না আছে বাবা মা, তোমার না আছে সার্টিফিকেট, তোমার না আছে টাকা পয়সা, তোমার না আছে লাঠির যুগ, না আছে তোমার বংশের যুগ। এরা অহংকার করে সম্পদের, এরা অহংকার করে লাঠি, এরা অহংকার করে তাদের টাকা পয়সা। আল্লাহ এখন কোরআনের আয়াত নাজিল করে দিছে, যারা তোমরা অহংকার করো টাকার সম্পদের, এই সমস্ত তোমাদের বাহাদুরি তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে দূরে সরাইয়া রাখছে। আজকে দেখবেন যারা বেশি বেশি টাকার মালিক, এই যারা বেশি বেশি সম্পদের মালিক, যারা বেশি বেশি জমির মালিক, ঠিক মতো মসজিদের তাসবিহ পড়তে সময় কি কথা না ঠিক না? আহারে আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন মেরাজ রজনীতে বেহেশত দোজখ সফর করেছি, বেহেশতের মধ্যে আমি নবী বেশি বেশি গরিব মানুষ দেখেছি। কত কত এনে গরিব মানুষ কম। সুবহানাল্লাহ, কথা আস্তে কয়, সুবহানাল্লাহ জোরে কোন। কি কোন বেহেশতে আগে যাবেন না পরে? ডকে লাগে কয়দিন পরে যাওয়ার নিয়ম। বেহেশতে আগে যাবেন না পরে? হ্যাঁ, তাহলে গরিব হইবেন না ধনী হইবেন? মাথা খারাপ, খালি দুনিয়া হইতেছে। আল্লাহর কোরআন, আলহাকুমুত তাকাসুর, বেশি সম্পদ, বেশি আওলাদ মানুষকে গাফেল করে রেখেছে। এত বেশি বেচা কিনা, দোকানের মধ্যে মাগরিবের জামাতে যাইতে সময় পায়, রাতের 12টা 1টা বাজে দোকান বন্ধ করে ফজরের জামাতে উঠতে পারে। গভীর আলোচনা শুরু হয়েছে। এখন দেখেন দোকানদারি বসে রাখছে, হেবাটা মাপবো দিব না আমি মুজাহিদের ওয়াজ শুনবো। কি কথা না ঠিক না? আল্লাহর কোরআন, আল্লাহ পাক এই রহমতুল্লাহ আলামিন নূর নবীর মতো সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের নবী এত বড় নেয়ামত মক্কাওয়ালাদেরকে দিল, কিন্তু আমার নবীরে তারা চিনলো। সূরা নাযিল করে দিল, নো বেশি সম্পদ, বেশি টাকা, বেশি জনগণ, এটা তোমার আপন না, এটা তোমাকে ধ্বংস করবে।
নাজিল হয়ে গেল সূরা। এবার আমি অনুবাদ করে তাফসীর শুরু করে দেব। আল্লাহ পাক কয় আলহাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্য তোমাদের, আওলাদের আধিক্য তোমাদেরকে গাফেল করেছে আল্লাহর ইবাদত থেকে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি এই বাহাদুরি করতে 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 কবর পর্যন্ত চলে গেছে। এরপরে কি করে? কাল্লা সাওফা তা'লামুন, এই যে দুনিয়ার সম্পদের মধ্যে পড়ে রইছো, এর পরিণতি যে কি তুমি বুঝবা। কোথায়? কবরে গেলে। টাকা পয়সা জমিদারি সাড়িয়া অন্ধকার কবরে যাবে চলিয়া, বল অন্ধকার কবরে যাবে চলিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা করবা যখনি উড়িয়া যাবে প্রাণ ফাঁকি, বল যখনি উড়িয়া যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা ওয়ালা আলি। এরপর আল্লাহ পাক আবার বলছে সুম্মা কাল্লা সাওফা, কবর দেশে তো বুঝবা, এরপরে তুমি হাসর ময়দানে উঠবা। আল্লাহু আকবার, তখন তোমার খবর হইব। যখন তুমি এই দুনিয়ায় উদাসীনতার কারণে জাহান্নামটা দেখবা, ওরে বাবা রে, তুমি মনে করছো তোমারে ছাইরা দিব। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন, তোমাকে যে আমি নেয়ামত দিয়েছি তাফসীর আল কোরআন, তোমাকে আমি নেয়ামত দিয়েছি আমার রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আহা, তোমাকে আমি নেয়ামত দিয়েছি তোমার কান, তোমাকে আমি নেয়ামত দিয়েছি তোমার চোখ, তোমাকে আমি নেয়ামত দিয়েছিলাম তোমার জিহ্বা। তুমি এগুলির শুকর আদায় না করিয়া এগুলোকে বেজায়গায় খরচ করছো। আজকে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। কোর্টের মধ্যে বিচারপতি কে হবে সকলে বলে? বিচার হবে না। কি মাহফিলে মানুষের কথা কয় না, একটা বিচার হবে না। সেদিন বিচার করবেন কে? নামটা আল্লাহর মুখে লইলে কি শরম? সকলে বলেন তো বিচার করবেন কে? এবারে না আওয়াজটা একটু বড় হয়েছে, আরেকটু জোরে বলেন তো আমাদের বিচার করবেন কে? সেই বিচার কোর্টের মধ্যে কেডা কেডা জবাব দিতে পারবেন? হাত উঠান। আমার নবীজি কান্দে আর আল্লাহর কোঠে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহু আকবার। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর কোঠে ডাক দিয়ে কান্দে, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করো। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ
সহজ হিসাব আবার কোনটা, কঠিন হিসাব কোনটা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, শুনো, আল্লাহ যদি ডাক দিবি রে বান্দা, আহাই আমার কোটের মধ্যে হিসাব দি যায়। আল্লাহর কোটে বান্দা গেলে যদি আল্লাহ কোনো কিছু জিজ্ঞাসা না করে বলে দেয় তুমি জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ, কোন কথা জিজ্ঞাসা না করে যদি আল্লাহ কয় যা বেহেশতে চলে যা, এটা হলো সহজ হিসাব। আর আল্লাহ যদি কয় খারাপ, নামাজ পড়ছস কিনা ক, এ রোজা রাখছস কিনা ক, এই যদি জিজ্ঞাসা শুরু হয়, এটা হলো কঠিন হিসাব। জবাব দেওয়ার আর ক্ষমতা আজকের তাফসীর গভীর মনোযোগ মানুষগুলি আমি কই জায়গা দিতাম, তাফসীর কিন্তু আজকে লম্বা হয়ে যাবে। আপনারা কি কোন? কবর বুঝার দরকার আছে কিনা জোর কোন, কবর চিনার দরকার আছে কিনা জোর কোন। আহা, কবরটা কত হাত লম্বা হবে? জীবনে মনে কবর দেখছেন? কত বন্যা কয় হাত? 3.5 হাত। আহা, এই কবরে কি নিচে বিছনা দিব? এখন তো বসছেন, এটা বিছনা পাইছেন। মাঘ মাসের শীতে যদি মানুষটা ঘুমাইতে যায়, তার শীতের ভয়ে গায়ের মধ্যে কম্বল দেয়, তারে কাঁথা দেয়, তারে লেপ দেয়। এই মাঘ মাসের শীতের মধ্যে যদি কোনো মানুষের দমটা চলে যায়, এই মানুষটারে কবরে দেওয়ার পরে কি তার গায়ের মধ্যে কম্বল দেয়? আরে বসে যাও, বসে যাও। মুজাহিদি কি কয় শুনো, জনম তো হাসির ওয়াজ শুনছো, আজকে দেখে যাও কি কান্নার কথা। আল্লাহু আকবার জোরগান। এরে কবর, এরে বড় ডেঞ্জার। আজকে অন্ধকার মাঠের মধ্যে লাইটের আলো দেখছো, সকলে বলো তো দেখি, এই অন্ধকার রজনীতে তোমাকে কবর দেওয়ার দরকার নাই। দিনের 12টায় যদি কবর দিবে, বাঁশটি লাগাইয়া মাটি ছেড়ে দিলে কবরটা আলো না অন্ধকার হবে? সেই কবরের মধ্যে কি এরকম একটা লাইট জ্বালাইবে? আজকে প্রধানমন্ত্রীর কত মানুষ পাহারা দেয়, যিনি বাংলাদেশটাকে স্বাধীন করতে 13 বছর জেল খেটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে দেশের মানুষ কত মায়া করেছে, কিন্তু 1975-এর 15 আগস্ট গেট গেট করে মিলিটারিরা তারে মারলো। কত পাহারা, কত দিকে, কেউ রক্ষা করতে পারলো না। আমি জানতে চাই, সেই কবরের মধ্যে যখন লাশটাকে শোয়া দিবে, শেখ মুজিবের পাহারা দিল, তারপরে তো মারলো, আমরা রে কবরে কেউ পাহারা দিব? আজকে অন্ধকার কবরের কথা বুঝলা না রে তুমি? এই মশায় যাতে না কামড়ায়, ঘরের মধ্যে মশারি টাঙ্গায়, পোকা মাকড়ে যে কবরের মধ্যে কামড় দিবে, এই জন্য কি একটা মশারি টাঙ্গাইব? দামি দামি কাপড় চোপড় পরে তো মাঠে আসছো, দেখুন সভাপতি গায়ে কতটা, আমার গায়ে কতটা, এই তো মালানার গায়ে কতটা। এই কাপড়গুলি কি রাখবে নাকি খুলবে? কি সুন্দর তাফসীর। আমার নবীজি তাফসীরে দুরর মনসুর কইতেছে, মানুষ খালি কয় মাল আমার, সম্পদ আমার, মাল আমার, সম্পদ আমার। আমার নবী কয় না, তোমার মাল তোমার না। এই মাল হলো 3 জাতের, তোমার। একটা মাল হইছে যেটা তুমি খাও, খাইয়া তুমি হজম করে ফেলাও, এটা তোমার। আর একটা হলো তুমি কাপড় পরছো, কাপড় পরার পরে তুমি গায়ে দিয়েছো, এটা তোমার। আর একটা মাল হলো যেটা নিয়ে তুমি কবরের মধ্যে যাইবা, সুবহানাল্লাহ। তো যেটা তোমার কবর যায় এটা হলো তোমার, আর যেটা দুনিয়াতে রাখতে গেছো এটা সব ওয়ারিসরা কাড়াকাড়ি করবে। কথা কোন ঠিক কিনা? যাদের জন্য এত সম্পদ, আপনারা আজকে মাহফিলে বলেন, একটা ছেলে মেয়ে, আপনজন, বউ বাচ্চা, কেউ কি লগে কবরে যাবে? আর যদি সাপে কামড়ের শুরু করে, তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আমি আজকেও তাফসীর পড়েছি,
কাফের বেঈমান যদি কবরে ঢুকবে তার কবরের মধ্যে আল্লাহ 99টা সাপ ঢুকাইয়া দিবে। একটা সাপ কামড় দিলে রে বাবা কেমন যে কষ্ট হবে। আমার নবীকে একটা সাপ যদি জমিনে উঠটা ফু করে একটু বাতাস দিত, সারা পৃথিবীর গাছপালা তরুলতা সব মইরা সারখার হইয়া যেত। গলায় আওয়াজ থাকলে বলেন আল্লাহু আকবার। সাপে কাটলে গুরজু মারলে হায় রে পালাই বাহার রাস্তা নাই রে সেই জায়গায়। বলো বলো পালাই বাহার রাস্তা নাই রে সেই জায়গায়। আল্লাহুম্মা ওয়ালা আলিহি হাজরিন। এবার ফজিলত, এই সূরাটা পড়লে কি ফজিলত। আমার নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন, এই তোমরা কি প্রতিদিন 1000 করে আয়াতে কোরআনী পড়তে পারবা? সাহাবীরা কো হুজুর প্রত্যেকদিন 1000 করে আয়াত, ও বাবা এত বড় সবক কেডা পড়বে? কোরআন শরীফের মধ্যে আয়াত হলো 6000 সামথিং। কেউ বলছে 206,000, কেউ বলছে 6666, কেউ বলছে 6236। বিভিন্ন মতভেদ আছে। তো 6000-এর মধ্যে কোনো বেজাল নাই। দৈনিক 1000 করে কে পড়বে? সাহাবীরা কয় হুজুর এটা বড় কঠিন ব্যাপার। আমার নবী ডাক দিয়া কয় যদি 6000 আয়াতের থেকে একদিনে 1000 পড়তে না পারো, এই সূরা তাকাসুরটা যদি কেউ একবার পড়বা আল্লাহ তোমার আমলনামার মধ্যে 1000 আয়াত পড়ার সমান সওয়াব দিয়া দিব। এবার নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন আমি একটা কথা এখন কোরআনের সূরা পড়ব। সাহাবীরা কয় হুজুর কোন সূরাটা পড়বেন? এটা আমি পরে বলবো, আগে তোমরা একটা কথা শোনাও। কি হুজুর কি? এই সূরাটা তেলাওয়াতের সাথে সাথে যদি অর্থ বুঝে কেউ কান্দা, তুমি আজকে সার্টিফিকেট জান্নাতের মেহমান হইয়া যাইবা। আর যারা আজকে এই সূরাটা পড়ার পরে কান্দা আসবে না, তোমরা বেহেশত পাইবা না। সাহাবীরা এখন অধীর আগ্রহে কোন সূরাটা জানি আমার নবী পড়ে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে সূরা তাকাসুরটা পড়া শুরু করে দিবেন। মসজিদে নববীর মধ্যে সাহাবীদের কান্নার আওয়াজ, আল্লাহু আকবার। কারো কবরের কথা কানতে কানতে মসজিদে নববীর মধ্যে সাহাবীরা হয়রান। এরপরে কান্না থামার পরে কিছু কিছু সাহাবীরা আবার দাঁড়াইছেন, হুজুর হুজুর আপনি বলেছেন যারা আজকে কানবে তারা বেহেশতি হইবে, কিন্তু আমরা বহু চেষ্টা করছি হুজুর আমাদের চোখে কান্দা আইছে না। কিছু মানুষ আছে দেখবেন পাথর দিয়ে চোখে পানি, বাপ মরে চোখে পানি পড়ান, এই দাদা মরে চোখে পানি পড়েন। গভীর মনোযোগ। এরকম কিছু শক্ত হৃদয়ের মানুষ আছে কিনা? হায় হায় সর্বনাশ, নবীজি কথাটা কি বলছেন? যারা কান্দে না হেরা বেহেশত যাইতে পারবে না। এখন সাহাবীরা হুজুর আমরা চেষ্টা করেছি, আমরা তো চোখে কান্দা আসেন। আমার নবীকে এবার আমি আবার একটা কথা বলি, তোমরা ভালো করে শোনাও। আমি এই সূরাটা আবার পড়ব, যারা কানবে এরা বেহেশতি হবে, যারা কান্দা আসে না যদি কান্নার ভান করে তারা বেহেশতি হইয়া যাবে। মারা বুজুর্গ আমার কামলি বলো নবী যে এবার দ্বিতীয়বার সূরা তাকাসুরটা পড়লেন,
কিছু কিছু মানুষ আবার কান্না জোড়াইয়া দিলেন, আর যাদের কান্না আসে নাই তারা কান্নার ভান করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, যারা কাঁদছো তারাও জান্নাতি, যারা কান্না আসে নাই কান্নার ভান করেছো, মুখটা বাঁকা করেছো, তোমরাও জান্নাতের মেহমান হইয়া গেছো। এই সূরা পড়ে যদি কবরের আযাবের কথা স্মরণ হয়, কান্দা আসে অথবা কান্দার বান করে, আমার নবীর ঘোষণা মোতাবেক এই লোকটা জান্নাতি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত বললাম, বাকি তাফসীর আগামী বছর। কি কোন আপনারা? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? কতক্ষণ আগে চাই কি চাই না? দেখি মানুষ বাড়ছে, কারা যাইতে চায় জান্নাতি হতে চায় হাত দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই তাফসীর শুরু হয়েছে। আমি শানে নজুল বলেছি, ফজিলত বলেছি, নামকরণ বলেছি। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। হাজিরি, এবার তাফসীর শুরু হয়েছে। মারহাবা জোরে বলো। আবার দাঁড়াইছি, জায়গা নাই। আগামী বছর যাতে প্যান্ডেলটা ওইদিকে করা যায়, মুখামুখি বসার একটা ব্যবস্থা হয়। গত বছর কয়েকশো গাড়ি মাটির জন্য ওয়াদা ছিল, কিছু মাটি তো পাওয়া গেছে। মারহাবা জোরে বলো। মাঠ বড় হয়েছে, আগামীতে যাতে মাঠটা আরো বড় হয় আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আমিন জোরে বলো। আলোচনা শুরু হয়েছে। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল করেছে তোমাদের সম্পদের আধিক্য, সম্পদে তোমাদেরকে ফিরাইয়া রাখছে ইবাদত বন্দেগী থেকে। সম্পদ, আরে আমার নবীর যুগে কত কষ্ট। আমার তাফসীরের কিতাব লিখতেছে রুহুল বয়ানের মধ্যে, আমার নবীজি একদিন রাত্রে ঘরের থেকে বের হয়েছে, হঠাৎ করে রাস্তার মধ্যে একজন নবীর মায়ার সাহাবী আবু বকরের লাগে দেখা পাইছেন। সুবহানাল্লাহ জোরগান। আমার নবী বলছে, আবু বকর এত রাত্রে তুমি কি জন্য ঘর থেকে বের হয়েছো? হুজুর আমার খিদায় পেট জ্বলতেছে, খানা নাই হুজুর আমার পেটে, হুজুর আমি খানার তালাশে বের হইছি। আল্লাহু আকবার জোরগান। আর আমাদের এখন কত সম্পদ। আমার নবী আবু বকরকে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আরেকজন নবীর মায়ার সাহাবীর লগে দেখা হয়েছে। কে তুমি? কে? ছায়া দেখে হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওমর তুমি এত রাত্রে কেন বের হয়েছো? কয় হুজুর অনেক দিন খানা নাই, ঘরের মধ্যে দানা নাই, রান্নার কিছু নাই, হুজুর খিদার জ্বালায় আমি ঘর থেকে বের হয়েছি। আবু বকর ওমর দুইজনে জিজ্ঞাসা করে, হুজুর আমরা দুইজন খিদায় কষ্ট পাই, ঘর ছাড়া বাহিরে এসেছি খানার জন্য, আপনি তো আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আমরা কেন বের হয়েছি, এবার আমরাও জিজ্ঞাসা করতে চাই গো নবী আপনি কেন এত রাত্রে বের হয়েছে? আমার নবী ডাক দিয়ে করে, আবু বকর ওমর তোরা দুইজন যেমন খানায় কষ্ট, খিদার কষ্ট ঘর থেকে বের হইছো, আমি রহমাতুল লিল আজকে 3 দিন আমার ঘরে খানা নাই, আমিও খিদার জ্বালায় বাহির হয়েছি। আওয়াজ থাকলে মুখে বলো না আল্লাহু আকবার। আমরা কে কয়দিন উপোস করে মাহফিলে ইসলামের জন্য আমার নবীর সাহাবীদের কত তিনজন মিলে কর চলো কার বাড়িতে একটু খানার ব্যবস্থা করা যায়, আমরা একটু দাওয়াত নি পাই। তিনজনে যেতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির গেটের মধ্যে যে মাত্র গেছে, আবু আইয়ুব আনসারীর বিবি দেখে একটা মারহাবা মারহাবা মারহাবা, সবাই বলে না কেন মারহাবা, এই মদিনার নবীকে আর আবু বকর ওমরকে দেখে মহিলা বিতুর বাড়ি থেকে ডাক দিয়া কম মারহাবা, ভালো মেহমান এসেছে। আমার নবী যে ডাক দিয়ে কয়, তুমি বিতুর থেকে মহিলা মানুষ মারহাবা মারহাবা বলতেছো, তোমার স্বামী কই?
ভিতর বাড়ি থেকে মহিলাটা ডাক দিয়ে কয়, দয়াল নবী গো, আমার স্বামী ঘরে নাই, আমার স্বামী বাহিরে গেছে খানার তালাশে, মিষ্টি পানির তালাশে বাহিরে চলে গেছে, একটু অপেক্ষা করেন, তিনি আসতেছেন। হঠাৎ করে একটু দেরি করতে না করতে হযরত আবু বকর ওমর আল্লাহর হাবিবের সামনে আবু আইয়ুব আনসারী হাজির হয়েছে মিষ্টি পানি নিয়ে। হযরত আবু আইয়ুব আমার নবীকে দেখিয়া কয়, মারহাবা। মায় তো আস্তে জোরে বলে না, মারহাবা। ইস, আজকে আমার কপালে জুটছে এমন মেহমান। আল্লাহু আকবার। আহ বাবা, দেরি হয়ে গেছে। ইস, আমার নবীর চাইতে দামি কোন মেহমান আল্লাহ দুনিয়াতে আছে? দাওয়াত দিয়ে হুজুর পায় না, আমার নবী নিজে আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হইতে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আবার লগে আবু বকর ওমর। ইস, জায়গা নাই রে বাপ, লম্বা একটা স্টেজের দরকার। আজকে তাফসীর কিন্তু লম্বা হবে, আমার কোনো দোষ নেই। সাদুর ভালো করে গায়ে দাও। মেহমান কয়জন? কি দাওয়াত দিছে না নিজে নিজে গেছে? হ্যাঁ, বাড়িওয়ালা খুশি না বেজার? আর আমাদের দেশের কিছু মানুষ আছে, মেহমান দেখলে চেহারা কালো হয়ে যায়। ভাইয়ের বাড়িতে যদি বোন বেড়াইতে আসে, ভাইয়ের বউয়ের চেহারা কালা হয়, এমন ঘটনা আছে কিনা? আপনাকে দেশও আছে নাকি? আছে নাকি? আমি জানতে চাই, মেহমান খাওয়াইলে আল্লাহর দরবারে মান শান কমে না বাড়ে? আস্তে কথা কয়, কমে না বাড়ে? আজকের ওয়াজ বুঝে ফেলাইছি। মেহমান কয়জন? বাড়িওয়ালা এখন খুশিতে নাচে, বাহ আমার বাড়িতে মেহমান, কেমন মেহমান, বাহ। আমার নবীজি ডাক দেয়া কয়, লাফাইলে হবে না, আমার পেটেও খিদা। আবু বকরের পেটেও খিদা, ওমরের পেটেও খিদা। আজকে কতদিন আমাদের খানা নাই, আমাদেরকে খানা দাও। হযরত আবু আইয়ুব আনসারী সৌদি আরবের মক্কা নগরীর মেহমানদারির প্রধান ছিল খেজুর। একটা দুইটা খেজুর নয়, সিরা খেজুর নয়, খেজুর গাছের আস্তা একটা থোকনা আইনা মেহমানদের সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। আইনা আমার নবীর কাছে মিষ্টি পানি দিয়েছে। আমার নবীকে, না, আমি খেজুরের জন্য আর মিষ্টি পানির জন্য আসি না, আমাদের আরো বড় খানার দরকার, পেটে বড় খিদা। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীকে, হুজুর আপনি টেনশন করেন, আমি খানার ব্যবস্থা করতেছি। ভিতর বাড়িতে ডাক দিয়ে কয়, ছুরিটা দাও। বিবিরে কয়, ছুরি দাও। দিছে। একটা বকরি তাড়াতাড়ি জবাই করে চামড়া খুললা এখন বিবিরে রান্না করতে দিয়েছে। আমি জানতে চাই, আবু আইয়ুব আনসারী যদি মদিনার নবী আবু বকর ওমরকে মেহমানদারি করাইতে যাইয়া বকরি জবাই করে দিছে, আমরা সেই নবীরে যদি মেহমান একবার পাইতাম, আমরা জানটারে নবীর কদমে কুরবানি দিয়া নবীরে মেহমানদারি করাইতে রাজি আছেন কিনা? জোরে কর। কারা রাজি? হাত দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। আমি জানতে চাই, আমার নবী আমাদের বাড়িতে আসতে পারে কি পারে না? আর জোরে কর, আসতে পারে কি পারে না? বস, বকরিটা জবাই করছেন, করার পরে রান্না করছেন, করার পরে আমার নবীজির দরবারে দিচ্ছেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, একটা বড় ডিশ আনো। আনছে। আমার নবীজি গোশত যা ছিল অর্ধেক এই ডিশটার মধ্যে উঠাইছে। আবু আইয়ুব আনসারী কয়, হুজুর ব্যাপারটা কি? আমিও পেটের খিদায় আসছি, আবু বকর আছে, ওমরও আছে, আমার মেয়ে ফাতেমাটা বাড়িতে আজকে কয়দিন না খাইয়া কষ্ট পাইতেছে, আমি আমার মেয়ের খানা নাই, কেমনে খাইতাম? তুমি অর্ধেক গোশত আগে নিয়ে আমার মেয়ে বেহেশতের মহিলাদের যুবকদের সর্দারিনী আমার মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে দিয়ে আসো। চিন্তা করছে কেমন কষ্ট। এখন নবীজি যদি সম্পদের মায়ায় পড়তেন, আল্লাহ কি নবীজির সম্পদ দিতে পারতেন না? আমার আল্লাহ নিজে কয়, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরীব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু ইন্তিকালের সময় আমার নবীর ঘরের মধ্যে বাতি জ্বালাইবার মতো তেল
সব ইসলামের জন্য বিলাই দিয়েছেন, এই তো সভাপতি খালি দিতে আসে, এই দেশের মানুষ খালি দিতে আসে। আজকে খেতের দাম চলেছে, আল্লাহ বুজুর্গ। আমরা এইভাবে আমার মদিনার নবীর মতো, আবু বকর ওমরের মতো যুদ্ধে যাবে, সাদা দাও বাড়িতে গিয়ে ওমরে যা পাইছে সব গাঁটটি বাইন্দা অর্ধেক আমার নবীর দরবারে নিয়ে আসছে। আমার নবী তো, তুমি এত বড় গাঁটটিটা আনলা, বাড়িতে কি রাখলা? অর্ধেক বাড়িতে আর অর্ধেক আপনাকে দিছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে হারিয়ে, আমার আবু বকর তো সব দিন ফার্স্ট হয়, আজকে মনে হয় ফার্স্ট জানি আবার না হয়। হারিয়ে আবু বকর জানি কি দেয়, একটু পরে আবু বকর ছোট্ট একটা গাটুরি লইয়া নবীর দরবারে আইছে। সবাই তো আজকে মনে আবু বকর আর ফার্স্ট হইতে পারলো না, কারণ ওমরের গাটুরি তো অনেক বড়, আবু বকরের গাটুরিটা। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছে, ওমর তো অর্ধেক আনলো, অর্ধেক বাড়ির মধ্যে রাখলো, আবু বকর তোমার ছোট গাটুরির মধ্যে কি হাজির হইল? আল্লাহর হাবিবের দরবারে আবু বকর কো, হুজুর ইসলামের জন্য দিতে 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 আমার বাড়িতে আর কি আছে? তবু আপনি নবী যুদ্ধের জন্য চাঁদা চাইছেন, খালি হাতে কেমনে আসতাম? বাড়িতে যা পাইছি সমস্ত কিছু গাঁটটি বাঁধা আপনি নবীর দরবারে দিছি। আমার নবী কত বাড়ির জন্য কি রাখছো? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদে আর নবীরে বলে, আমার বাড়ির জন্য আমি আল্লাহ রাসূলকে আমানত দিয়ে আসলাম। সূরা তাকাসুর। যারা টাকার পিছনে ঘুরছে এরা ধ্বংস হয়ে গেছে। এবার বলেন তো, আমরা দুনিয়াতে আসতে খালি আসছি না টাকা লইয়া আইছি? কথা কইতো না। যাওয়ার সময় কথা কয় না, সবাই বলো যাওয়ার সময়। কিসের জন্য পাগল? কিসের জন্য পাগল? আমি যখন টাইটেল পড়ি লাকসাম গাজীমুড়া, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আমি ডাবল টাইটেল পাস করছি, আমি এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, আলহামদুলিল্লাহ জোরে কর। আমি চাকরি করতে করতে সোনাগান্দা মুফতি ইসলাম সৈয়দপুর বাইতুল, আল্লাহ নিতে নিতে আমার রাজধানী শহর ঢাকার প্রিন্সিপাল বানাইছে, আলহামদুলিল্লাহ। এই গাজীমুড়াতে যখন আমি পড়ি তখন দেখতাম রাস্তার পাশে রেল লাইনের কাছে একটা অন্ধ মানুষ সন্ধ্যার সময় বাতি জ্বালাইয়া এই বাংলা একটা বাসন দিয়ে মানুষের কাছে গান গাইতো, গজল গাইতো আর ভিক্ষা চাইতো। আইসো একা যাইবে একা সঙ্গে যাইবে কি? বলো, আইসো একা যাইবে একা সঙ্গে যাইবে কি? সঙ্গে যাইবে দুইটি নাম। যারা ভালো লাগছে উচ্চকণ্ঠ বলো না মারহাবা। কয়টা কয়টা? আরে কথা বলো না, কয়টা? চাউল লইয়া যাওয়া যাবে, টাকা, ছেলে মেয়ে, জায়গা জমি, সকলে বলেন কবরে কি যাবে? বলে কিছু বলে যাইতো। হাদিস এখন শুরু হয়েছে, আমি আজকে তাফসীর কিতাব পড়ে পড়ে আসছি। আমার নবীজি বলছেন, মানুষকে যখন কবরের মধ্যে লইয়া রওনা দেয় তখন তার পিছনে পিছনে তার তিনটা জিনিস যায়। কথা কয়টা? সকলে বলেন কয়টা জিনিস যায়? এক নম্বর হলো তার আত্মীয় স্বজন আপনজনেরা তার সাথে রওনা দেয়, কবর পর্যন্ত যায়। দুই নম্বর হলো তার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছু তার কবর দেওয়ার আগে তার পিছনে পিছনে যায়। তিন নম্বর তার জীবনে নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা দান খয়রাত মাদ্রাসা মসজিদ যা করে গেছে নেক ইবাদত তাও তার সাথে সাথে যায়। কিন্তু লাস্টারে যখন কবরে শুয়াইয়া বাসটা দিয়া মাটি চাপা দেয়, আল্লাহু আকবার, তখন তার আপনজনের বিদায় নেয়, তার টাকা পয়সা ধন সম্পদ বিদায় নেয়। একমাত্র তার সাথে কবরে তার জীবনের আমলগুলি যায়। জোরে আওয়াজ দেখো আল্লাহু আকবার। সকলে বলো কবরে কি যায়? তো তার জন্য পাগল হইছে। বউ যাইব, বউ যাইব, টাকা যাইব, জায়গা জমিন যাইব, তো যেটা যাইব এটা দরকার আছে কিনা? কবরটা কেমন?
কইতো না, কথা কয় না। কবরটা কেমন? এর সম্পদওয়ালা সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ কে ছিল বলেন তো? আস্তে কষ্ট আজকের ওয়াজ বুঝছেন তো? সকলে বলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী কে ছিল? হ্যাঁ, কোনো বেজাল নাই তো? সকলে বলেন কে ছিল? হযরত উসমান গনি। এত বড় ধনী মানুষটা নবীজির সাহাবী, নবী তার কাছে দুইটা মেয়ে বিয়ে দিবেন। এই দুইটা মেয়ে একের পর এক মারা যাওয়ার পরে আমার নবী তারপরে বলছেন যদি আমার আরো মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যখন এই উসমান গনি যখন কবর দেখতেন, কবরের কথা শুনতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া গাল বাসাইয়া, দাড়ি বাসাইয়া, তার বুক বাসাইতেন। আল্লাহ আকবার। সম্পদ তো কম না, আমল তো কম না, ইবাদত তো কম না। মানুষগুলো জিজ্ঞাসা করে ওসমান রে তুমি কবরের কথা শুনলে, কবর দেখলে কেন এমন কান্দ? কয় কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। কিয়ামতের ময়দানে উঠলো মানুষ দেখা যাবে, বেহেশত গেল সাথী পাওয়া যাবে, যারা দোজখে যাবে তারাও তো কত মানুষ সাথে পাবে, কিন্তু কবর দেশে আমি উসমান যখন ঢুকাইবে আমি ওমর সারা কবরে আর কেউ থাকবে। এটা আখিরাতের প্রথম ঘাঁটি। হাজরি, আমার নবীজি একজন সাহাবীকে দাফন করেছেন, নাম হলো সাদ ইবনে মুআজ। ইন্তেকালের পরে আমার নবীজি জানাজা পড়তে এভাবে উকি মাইরা মাইরা পায়ের উপর দিয়ে জানাজাতে যাইতেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর আপনি এই সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে এইভাবে উকি মাইরা 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 আপনি যাচ্ছেন, কারণটা কি? আমার নবী কয় সাদ ইবনে মুআজের জানাজা ৭০,০০০ ফেরেশতা নাযিল হইছে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কতজন? কত আসতে কয় কতজন? এই ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে নাযিল হয়েছে। পাও জমিনে দেওয়ার মতো আমি জায়গা পাই না। ফেরেশতাদের ফাঁকে 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 আমি আমার বুড়া আঙ্গুল চাপা দিয়া দিয়া হাঁটি। এত দামি সাহাবীরে কবর দেওয়ার পরে যখন মানুষগুলি কবর থেকে সরেছে, আমার নবী কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারে তালকিন দিতেছে, কবরের প্রশ্নগুলির উত্তর শিখাইয়া দিতেছে। এই সময় আমার নবীজির চেহারা মুবারকটা কেমন জানি মলিন হয়ে গেছে। আমার নবী একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছে আপনারা কি বলতে পারেন না? সকলে উচ্চ কণ্ঠে পিছন থেকে সামনে পর্যন্ত বলেন না আল্লাহু আকবার। একটু পরে আমার নবীজির চেহারা মোবারকটা আবার আলো ফুটেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ। কবরস্থান থেকে আল্লাহর নবী যখন চলে আসছেন, সাহাবীরা এবার আমার কামলিওয়ালা নবীর জিজ্ঞাসা করতেছেন হুজুর আল্লাহর হাবিব আপনি বলেন, একবার দেখলে আপনার চেহারা মোবারকটা মলিন হয়েছে, আপনি তাকবীর দিলেন, আবার আপনার চেহারা মোবারকের মধ্যে নূর ফুটতে দেখলো, আপনি তাসবিহ পড়লেন, কি ঘটনা? আমার নবী যে ডাক দিয়া কয় সাদ ইবনে মুআজের কবরের মধ্যে কি ঘটনা? আমি নবী উপর থেকে দেখলাম। আজকের মহিমা উলামা পিলে আমি জানতে চাই, আমার নবী যদি কবরের উপরে দাঁড়াইয়া সাদ ইবনে মুআজের কবরের ভিতরের খবর দেখতে পারে, সেই কামলিওয়ালা নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হাজির ও নাজির নবী, মদিনার রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখতে পারে কি পারে না? জোরে কও আল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে কয় আমি দেখলাম সাদ ইবনে মুআজরে যখন কবরে রাখছে, এই দুই দিক থেকে মাটি এইভাবে একদম চাপ দিয়েছে। সাদ ইবনে মুআজের ডাইনের হাড্ডি ভাবে বামের হাড্ডি ডাইনে, জোরে করে আল্লাহু আকবার। এই টাকি মাছ পাটার মধ্যে যখন বট্টা বাটে, তখন টাকি মাছের হাড্ডি কি জায়গায় থাকে?
একটা ফিটা যে দিছে সাদ ইবনে মুআযের এই লাশটা কবরের মধ্যে চুলের মতো আল্লাহু আকবার আমি এইজন্য আল্লাহর কাছে তাকবীর দিয়ে দোয়া করলাম আল্লাহ পাক আবার তার কবরটাকে টাইনা লম্বা কইরা সমস্ত চোখ যতটুকু দেখা যায় এতটুকু বড় করে দিন ইয়া রাসূলুল্লাহ সাদ ইবনে মুআযের জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা আসছে মাটিতে পা দেওয়ার জায়গা নেই আর অথচ তার কবরের মধ্যে ফিটাফিটি শুরু হয়েছে ব্যাপারটা কি একটু জানতাম চলো তার বিবির বাড়িতে সাদ ইবনে মুআযের বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমার স্বামীর কি ত্রুটি ছিল কবরের মধ্যে এত মহা বিপদ কয় আমার স্বামীর আর কোনো ত্রুটি দেখি না নামাজের মধ্যে বেজাল নাই রোজাতে বেজাল নাই কোনো জায়গার মধ্যে বেজাল নাই শুধুমাত্র আমার স্বামী ওই যে ওট চড়াইতো বকরি চড়াইতো এই পেশাব গায়ে লাগলে এটা পবিত্রতার মধ্যে সতর্কতার মধ্যে একটু ত্রুটি ছিল আমার নবীজি ডাক দিয়ে কয় এই সামান্য পেশাবের সমস্যার কারণে সাদ ইবনে মুআযের কবরের মধ্যে এত বড় পিটাপিটি আজকের মাহফিল আমি জানতে চাই এত বড় সাহাবীর কবরে যদি একটু পেশাবের কারণে এত বড় বিপদ হয় যারা বোটের বাক্স চুরি করে যারা মাফে কম দেয় যারা পরের হক নষ্ট করে যারা আরেকজনের পিটাইয়া মাইরা গদিত বসে তাদের কবরে শান্তি হবে নাকি অশান্তি হবে এই বা আজকের মাঠ থেকে বাড়িতে কে কে যাইতে পারবে হাত উঠাও দেখি দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা দেখবি যদি ওরে আশিকি ওই না সোনার মদিনা নবীর প্রেমে বড় দুরূদ হইয়া আশিক দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا কবর আল্লাহ কয় তোমরা এই সম্পদের লোভে পইরা এই দুনিয়ার বাহাদুরি পাইয়া আল্লাহ রাসূল বলে গেছো গা কবরে আসলে বুঝবা হাত্তা জুরতুমুল আমি জানতে চাই কবরে খালি হাতে না টাকা লইয়া কথা আস্তে কর খালি হাতে না টাকা লইয়া সে কবরের মধ্যে গেলে ইন্টারভিউ নিবে ফেরেশতা দুইজন হাজির হবে কয়জন সবাই বলো কয়জন দুইজনের নাম কি ক্রিকেট খেলার লিডারকে জিগেলে সবাই কইতে পারতো কিন্তু কবরের মধ্যে ফেরেশতাকে এটা জিগানোর পরে কইতে পারে না সকলে বলেন ফেরেশতা কয়জন নাম কি এই ফেরেশতারা কবরে শোয়ানোর পরে হাজির হইয়া যখন ইন্টারভিউ নিতে আসবে তখন লোকটা বসে থাকবে না শুয়ে থাকবে কি কইলো উত্তরটা দিতে লইলে কি বসে বসে দিবে না শুয়ে শুয়ে দিবে জানে না মিশকাত শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয় সাথে সাথে লোকটা বসে যাবে শোয়া থেকে বসে উত্তর দেওয়া শুরু করবে আমি জানতে চাই সমস্ত
সমস্ত কবরবাসীরা যদি ইন্টারভিউর কালে কবরের মধ্যে শোয়ার থেকে বসে যাইতে পারে, লোকটা যদি জিন্দা হতে পারে, আমার মদিনার কামলিওয়ালা নবী সেই ইন্টারভিউর কালে হাজির হবে। আমার নবীর রওজা পাকে জিন্দা হতে পারে কি পারে না? জোরে কও। কিছু ব্যাককল বাইরেছে কই নবী মইরা পচ্চা গইলা মাটির সাথে মিশে গেছে। কাটিওয়ালা ইমান চোর। প্রশ্ন শুরু হয়ে যাবে, এক নম্বর, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের উত্তর কি হলে যেয়ে মুখস্থ করে পরীক্ষার, নাকি হলে যাওয়ার আগে করে? তা আপনারা কি কবরের উত্তর কি কবরে যেয়ে মুখস্থ করবেন? সকলে বলেন আমাদের রব কে? দুই নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন হবে ওমান হাজার রাজুল, এই লোকটাকে। কথা কয় না, কথা কয় না, নাকি কোনো বেজাল আছে? কিন্তু একটা বেজাল্লা দল বাইর হইছে। আল্লাহ কসুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। নেয়ামত পাইছো রহমাতুল লিল আলামিন, শুকর করলা না, গোলামি করলা না, তুমি তার আপন মনে করলা না, বিপদের কালে ঠেকবা, তোমারে জিজ্ঞাসা করা হবে। এই কবর দেশের মধ্যে যখন প্রশ্ন শুরু হবে, তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার আপন কেউ থাকবে না। ওই দুঃখের দিনে আমার মদিনার কামলিওয়ালা নবী সশরীরে উম্মতের কবরে হাজির হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূল, দুই জালেমের দলের এখন নবী বলে কবর আইতো না, নবীর বলে ছবি আইতো। আপনারা মহিমা ওরা সবাই বলেন কবরে কি নবী নাকি নবীর ছবি? আরো জোরে কোন নবী না ছবি? আমি আসার সময় একটা ছেলে আমারে কয়, হুজুর আপনার তাফসীরটাও ভালো লাগে, কবি নজরুলের যে নাত শরীফ পড়েন এটাও তো ভালো লাগে। কবি নজরুল কত সুন্দর করে সেই বিপদের একটা কবিতা পড়ে, আমি একটা টান দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন কিনা? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী। আপনারা যদি বলবেন তো মরার মতো করে বলেন, আর কেউ কেউ বলবেন, কেউ কেউ চাইয়া থাকবেন। আমি জানতে চাই নবীর শানে কি সবাই বললে নবী খুশি না বেজার হবে? আর আপনারা কি সেই দুঃখের দিনের দরদি মদিনার নবীর দরকার নাই? অনেক বুড়াই কইবে হুজুর আমার কি গলা আছে? আরে গলা না থাকলে একটা ডুলনু কি দেওয়া যায় না? সবাই জবান খুলে বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে আধার রাতে। সুবহানাল্লাহ। তুমি আসবে জানি আধার রাতে, জ্বালবে চিরাগ লালা, নবী। কবি নজরুল ডাক দিয়ে যদি অন্ধকার কবর আমার শোয়া দেবে, বিছনা নাই, আরে আমার সাথে টাকা নাই, আমার সাথে খানা নাই, আমার সাথে বিবি নাই, আমার সাথে ভাই নাই, আমার ছেলে মেয়ে দুনিয়ার আপন কেউ নাই, আমার অন্ধকার কবরে বাতি জ্বালাইবার কোনো ব্যবস্থা নাই। আমি নজরুলের মন সাক্ষী দেয়, সেই বিপদের কালে দুঃখের দরদি মদিনার নবী যখন আমার কবরে আসবে, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের আলোতে আমি নজরুলের কবরটা নূরে নূর হইয়া যাবে। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? এই কথা বুঝছেই তো বেটায় কবরের গান গাইছি। আমরা কবরের গান গাই না, আমরা সুজন সখীর গান গাই। আরে কি জাতের গান যে দেশ বইয়া গেছে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। খবিস কথা, হে গাদা কথা, তুই এটা গান গাইলি, এটা অর্থ হইলো হে কি কয় শুনছেন? খাইয়া দেয় মইরা যেতে, কালকে বাঁচবো কিনা ঠিক নেই। আমি জানতে চাই মইরা যে তুই যাবি, মরলে পরে তোর হেলিকপ্টারে নিব নাকি কবরে দিব? কত জোর কর না, কোথায় দিব? তো খাইয়া দেয় কাল মরতি, কিছু লইয়া যাওয়ানোর দরকার নাই।
আমি গানটা শুদ্ধ করে দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? দুনিয়াটা মস্ত বড়, জিকির ফিকির আমল করো, আগামীকাল বাঁচবে কিনা বন্ধু বলতে পারো। যারা ভালো লাগছে এবার উচ্চ কণ্ঠে বলো মারহাবা। ওয়াজ তো শেষ, আর আদর না। এই কথা যারা চিন্তা করবে, কোরআনের তাকাসুর যারা পড়বে, তারা দুনিয়ার নাফরমানিতে লাথি মাইরা কবরের শান্তির জন্য ইবাদত করে জিন্দেগিটাকে সার্থক করে কবরে চলে যাইব। কথা কোন ঠিক না? আর কি ওয়াজ লাগে? রাত পোহাইলি ওয়াজ। কবি নজরুল কি সুন্দর গানটা গাইছে। আরে ডরাইছে ডরাইছে কবরে। কি 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 সুন্দর করে মরণের গান গায়। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। কেডা দিছে এই ওয়াজটা? কে দিছে আমার আজকে? সুপার সাহেব দিছে না সভাপতি দিছে? ইস 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 কি বাপ কি বাপ। কবরন কিছু নেওয়ার দরকার নেই, কবরে ডরানোর দরকার নেই। দাও না দাও দাও না দাও। এই মালানা কি কয় শুনছো? মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, জেলে গুরি থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মহিমা উড়া মাদ্রাসার মাহফিল আমি মুজাহিদে ফাইনাল একটা কথা জানাইয়া চলে যাই। এরে কবি নজরুল যদি কবরে শুইয়া মসজিদের আজান শুনতে পারে, মসজিদের মুসল্লিদের পায়ের আওয়াজ শুনতে পারে, কোরআন যারা তেলাওয়াত করে, জিকির যারা করে, তাদের জিকির আর কোরআন যদি কবরে শুইয়া শুনতে পারে, বিপদের কান্ডারি মদিনার কামলিওয়ালা নবী মদিনার রওজা থেকে আমরা নবীর প্রেমের গান গাইলে আর কানলে আমার নবী শুনতে পারে কি পারে না? আল্লাহু আকবার। আর কবর ওয়াজ করব না, এবার হাসর ময়দানে চলে যাব। দুইটা ওয়াজ তো, কবর এবং টাইম দেখলে কত করেছে। ওরে বাবা 11:30 বাজে গেছে। আল্লাহ বুজুর্গ আমার খবর নাই, বুঝেই যান 10টায় ধরেছি 11:30 বাজে। আল্লাহ বুজুর্গ কোন ভূমিকা নাই, মুনাজাত নাই, লস টাইম নাই, 1.5 ঘন্টা গেছে। হাসর হাসর এটা আগামী বছরের জন্য থাকবে। আমি জানতে চাই কবরের থেকে হাসর ময়দান কি আরো সহজ না আরো কঠিন? কথা কয় সহজ না কঠিন? হ্যাঁ কি 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 কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আওয়াজ থাকলে বলুন আল্লাহু আকবার। বাড়ির মায়া ছেড়ে দাও, আজকে বাড়ি যাইও না। বাড়িতে বউয়ে যত আদর করে কোলে লইয়া ঘুমায়, সত্যি করে বুড়া ক মরলে পরে কি কোলে লইব? কথা কোনে কোলে লইব? বাইর করে দিই। মনটা নরম করো। এই মনে কিছু নেবেন না। এখন গায়ের মধ্যে কাপড় কবরে দেওয়ার সময় এগুলা খুলবে, কিন্তু কিছু কাপড় দিব। কয়টা কাপড়? কথা কয় না। কয়টা কাপড়? আরো জোরে কও, কয়টা কাপড়? আগা মাথা পুরাটা ডাকনা দিব। কিন্তু হাত জোড় করে মাপ চাই। কিছু কিছু যুবকেরা বাইরে হইছে, হ্যাঁ গো কাপড় চোপড় দেখলে বড় শরম লাগে। হাফ প্যান্ট কথা কয় না, ঠিক না? আর কথা কয় না কি ঠিক কিনা? চলবা কি ফিনবে? আবার মাঝে মাঝে নাম দিছে মারু হাফ প্যান্ট। সারা জীবন সিরা কাপড় পরলে শরম ছিল, এখন কেমনে জানি হাঁটু দুটারে সিরা হাঁটে। কি কথা হলো ঠিক না? আপনার হবিগঞ্জতে ব্যারাম এখন আইছে না? আইছে না? কিছু ভান
কি সারা জীবন কাপড় ছিল শরম, বেটা ছিঁড়ে গেছে, এটা বদলা। আর এখন সিরা সিরা হাঁটে। আর কোন দিকে ওয়াজ করতাম, চুলের এখান দিয়ে কাটে, এখান দিয়ে কাটে, মধ্যখান দিয়ে রাতা মরগের সুইটের মতো লম্বা করে রাখে। আসেনি 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 আসেনি। আমি একটারে জিগেলাম, কি রে বাপ, রাখলে পুরাটা রাখ, এটা কাটলে পুরাটা রাখ, কিছু কাটলি কিছু রাখলি, এটা কোন মডেল ধরলি? হুজুর এটা নেইমার মডেল। হাসেন আপনারা, আমাদের মডেল কি নেইমার না দয়াল নবী? আরে জোরে বলো, আমাদের মডেল কে? কোরআন শরীফে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মধ্যে তোমার উত্তম আদর্শ। যারা মদিনার নবীর সুন্নাত মুহাব্বত লইয়া কবরে যাবে, আমার নবী তাদেরকে কুলে লইয়া জান্নাতে পৌঁছাইবে। আমরা সেই মদিনার নবীর গোলামি ধরতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দলিল, এই আমার গায়ের মধ্যে একটা কোট আছে, আমি এটা খুললা ভালো করে দেখাই। প্র্যাকটিক্যাল ওয়াজ করব আজকে, প্র্যাকটিক্যাল ওয়াজ। এই এটার নাম হলো কালা কোট। কি কোট? কথা কয় না, এটার নাম কি কোট? এটা আমি শীতের মধ্যে পরি, আর গরমকালে আমি খুইল্লা এটা আলমিরাতে বইরা রাখি। কিন্তু যারা আওয়ামী লীগ করে, আব্দুল কাদের লস্কর, এমপি আবু জাহিদ, হে দেখুন মাঘ মাসেও পরে, চৈত মাসেও পরে। কথা বলে ঠিক না? আজকের ওয়াজ কইতাম নি, এই হুজুর আসতে কইতাম নি, আবু সাইদ আসেনি, সাইদ আসেনি না গেছি? এটা মাঘ মাসে না পরে শীতের ডরে। আচ্ছা চৈত মাসে এমপি সাহেব কে রে পরে? গরমের ডরে বুঝে কোট পরে। তুমি ওয়াজ শুনো না, মাইক বাজাও, কোনটা করে? এর মন কোন দিকে? এই শীত তো তোমার ডায়রিটা কি চৈত মাসে তুমি পড়বা না খুলবা? এখন পড়ছে শীতের ডরে, চৈত মাসে কোন ডরে? এমপি সাহেব কি চৈত মাসে খুললা রাখে না পরে? কেন পরে? তোমরা এখনো বুঝো নাই। আমারটার নাম হলো কালাকোট। এমপি আবু জাহের, আব্দুল কাদের লস্কর, হেগো কোটের নাম কালাকোট নয়, এটার নাম হলো মজিব কোট। কথা না ঠিক না? এরা মজিবের ভক্ত, মজিবের গান গায়। মজিব বায়া যাহুরে ওকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা না হরে মজিব বায়া যাহরে। মজিবের ভক্ত দেখা চৈত মাসও করে, মাঘ মাসও করে, 12 মাসে মজিবের ভক্ত হইয়া কোট ফইরা রাস্তায় ঘুরে। ভক্ত হইলে মজিবের যদি 12 মাস আওয়ামী লীগেরা কোট পড়তে পারে, আমরা যদি মদিনার নবীর ভক্ত নয় গোলাম হব সারা জীবন নবীর তরিকা লইয়া, আমরা মাঠে ময়দানে নয় কবর পর্যন্ত যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কবরে শান্তি। মারহাবা জোরে গাও। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা আমার সুন্নাত ধরবে তারা আমি নবীকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমরা মদিনার নবীর সাথে বেহেশতে আগে আগে যেতে চাই কি চাই না? কথা আস্তে কথা, যেতে চাই কি চাই না? তাহলে মডেল কার, নেইমারের না দয়াল নবীর? তো নবীজি কি নামাজ পড়ছেন নাকি নামাজ ছাড়ছেন? আস্তে কয়, পড়ছেন নাকি ছাড়ছেন? 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত? প্রত্যেক দিন না শুক্রবারে? আমাকে শুক্রবারে মসজিদে পাবলিক জায়গা হয় না। আর ফজরের সময় ইমাম সাহেব মুসল্লি খুঁজা। কি এমন ঘটনা আপনাদের হবিগঞ্জ তো নাই? কইতাম নি, মসজিদে কি মুসল্লি আইতো না? না ঘরে ঘুমাইতো? কতক্ষণ মসজিদে মুসল্লি আইতো না ঘরে ঘুমাইতো? হ্যাঁ, কত সুন্দর ওয়াজ। বস কথাটা কোথায় গেছি আমি?
আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, এখন তো এত সুন্দর পোশাক আসে, কবরে যাওয়ার সময় তো কিছু কাপড় দিব। সকলে বলেন কয়টা কাপড়? হ্যাঁ, মহিলাকে কয়টা? কথা আসতে কয়টা? মরলে পরে মহিলাকে কাপড় কম না বেশি? আর দুনিয়ায় থাকতে বেশি কম? কথা কয় না কেন? মহিলাকে দুনিয়া থাকতে কম না বেশি? বেশি কই? মাথা উদাম, পেট উদাম, পিঠ উদাম, পা উদাম। উদাম মহিলা আপনাকে ডিস্ট্রিক্টে এখনো আইছে না। আমার নিয়ে আবার গাড়ি ভাঙা শুরু করে। কি কইতাম নি জোর কোন? আপনারা আমার লোকে আসেননি, জোর কোন আসেননি? তারা আছেন, হাত দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামাই। এবার আপনারা বলেন তো, মহিলারা যে এবার ডাকনা লাগাইছে, এটা ব্যারাম আউনের কারণে। এটা কি ব্যারাম? ওই যে একজনে এখনো লাগাই রাখছে, লাগাইছো ব্যারামের ডরে মুখে কামড় লাগাও। মদিনার নবীর মহব্বতে মহিলারা বোরকা লাগাইবার দরকার আছে কিনা? ঘরে থাকতে ওয়াজ করি, থাকে না, টুকুর টুকুর করে হাঁটে। আর এমন ব্যারাম সারছে খোদায়, প্রধানমন্ত্রী পর্যন্ত 2 বছর ঘরের থেকে বাহির হইছে। কইতাম না আবার ডরানো। আমি জানতে চাই, যে খোদায় 2 বছর পর্যন্ত সারা দুনিয়ারে একটা করোনা ভাইরাস দিয়ে লন্ডভন্ড করে ফেলেছে, সেই খোদায় হাসর ময়দানে আর কবরের ভিতরে নাফরমান করে ফিরাইয়া ঠান্ডা করতে পারে কি পারে না? দিছো সাবজেক্ট আমি কইতাম আজকে, কই সুপারিনটেন্ডেন্ট গেছে লোক। আপনারা কি কবরে হাসরে ফিডা খাইতে কেউ রাজি আছেন? তাহলে নবীর তরিকা ধরবেন নাকি ছাড়বেন? কথা বলেন, ধরবেন না ছাড়বেন? মরণের আগে না পরে? মরণ আইব কবে? কথা কই না, মরণ আইব কবে? এই কথাটা যদি মানুষ বুঝতো, তাহলে কি নাফরমানি কইরা ভোটের বাক্স চুরি করতে পারতো? আপনাদের দেশে তো ভোটের বাক্স চুরি টুরি হয় না? কি হয় না? সারা দিন সিল মারে এক বাক্স, ওমা সন্ধ্যার সময় বাক্স গায়ে মিছিল করে আরেক বাক্স। এমন ঘটনা আছে কিনা? যখন ঠুস 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 মাইরা ফেলা। স্বরাষ্ট্রমন্ত্রী কয় এমন নির্বাচনে 2-4টা মরে। কি কথা ঠিক না? স্বরাষ্ট্র কই কিছু মরে। কয়টা মরলে বেশি আল্লাহ জানে। আমার আলোচনা কোথায় গেছে আমি শুনি। দুনিয়াতে এত সুন্দর কাপড়, কেউ সাদা কোট, কেউ কালো কোট, কেউ ফুল কোট, কেউ মুজিব কোট। মরলে পরে সব খুললা ফেলাইবো, একমাত্র লাগাইবো নবীর সুন্নত। কথা না ঠিক না? ওয়াজটা বুঝে লও। এখন কবরের থেকে যখন হাসর ময়দানে উঠাইবে, তখন কোন কোট? সাদা কোট। জি না, আমি এখন ওয়াজের কাছে গেছেন না। না না না, আমি এখনো ওয়াজের কাছে গেছেন না। আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ময়দান হাসরে যখন মানুষ উঠবে, কবর থেকে একটা দরজে দিবে, পরনের মধ্যে কোটও থাকবে না, লুঙ্গিও থাকবে না, হাফ প্যান্টও থাকবে না, নারী পুরুষ উলঙ্গ এক ময়দানে হাজির হবে। আওয়াজ থাকলে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা একটা ডাক দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্ধ সাহাবীর থেকে আমাদেরকে পর্দা করতে বলেছেন, আর কিয়ামতের ময়দানে যদি নারী পুরুষ উলঙ্গ এক ময়দানে হাজির হয়ে যাবেন, তখন একজনের দিকে আরেকজন তাকাইলে কি শরমের ব্যাপার হবে না? আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে, তুমি জানো না কিয়ামতের ময়দান বড় ডেঞ্জার। আমল নামা ডাইন হাতে আছে নাকি বাম হাতে আছে, বেহেশতের সার্টিফিকেট দেয় নাকি জাহান্নামের টিকিট দেয়, এই টেনশনে যে উপরের দিকে ছাইয়া থাকবে, নিচের দিকে পরনে কাপড় নাই, নারী পুরুষ এক জায়গায়, কেউ কারো দিকে তাকাইবার সময় হবে না। আল্লাহু আকবার।
মদিনার নবী যখন এই ওয়াজটা মসজিদে নববীতে শুরু করেছে, হাশর ময়দানের ভয়াবহ অবস্থা, সাহাবীরা কাঁদতে কাঁদতে মসজিদে বসে থাকতে পারে না, শুয়ে গেছে, শুয়ে থাকতে পারে না, গড়াইতে শুরু করেছে। মেহরাবের মানুষ বারান্দায় গেছে, বারান্দার মানুষ মেহরাবে আইছে। আল্লাহু আকবার, জোরে কোন কান্না বন্ধ হইছে। সাহাবীরা একজন আরেকজন জিজ্ঞাসা, এই নবীজি কি কইছে, কি কইছে? সুবহানাল্লাহ। মানে কাঁদতে কাঁদতে মসজিদ গরম, আমার নবীজি কি ওয়াজ করছে কেউ কিছু কইতে পারে না। সুবহানাল্লাহ জোরে ভিতরে। এই সাহাবীরা যদি ময়দান হাসরে এত ডরায়, আমরা হাসরে একটু ডরাইবার দরকার আছে কিনা? ওয়াজ শুরু হয়েছে, আমার নবী ডাক দিয়ে বলছেন, এখন জমিনে যে বসছেন এটা কিসের জমি? আস্তে কথা কথা এখান থেকে কিসের জমি? কিয়ামতের ময়দানে এটা মাটি থাকবে না তামার জমিন? মাটির জমিন না তামার জমিন? সূর্যটা মাথার উপরে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের ময়দানে সূর্যটা এসে যাবে মানুষের কে বলছে একটা সুরমার সমান। সূর্যের মুখ হইলে এখন উপরে, তখন সূর্যের মুখ চলে আসবে নিচের দিকে। আল্লাহ পরনের কাপড় গামাইতে 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 সারা শরীরের গামে সারা ময়দানের মধ্যে বন্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেদিন বন্যার মধ্যে ইচ্ছা করলে নৌকা চালানো যাবে, তবে শেখ মুজিবের নৌকা চলতো না। পদ্মা, মেঘনা, যমুনা, খোয়াই, সুরমা সমস্ত নদীতে বঙ্গবন্ধুর নৌকা চলে, কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত নৌকা ডুবে যাবে। একমাত্র মদিনার কামলিওয়ালা নবীর শাফাতের নৌকা দিয়া আমাদেরকে পার করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কথা বলেন ঠিক না? ওরে কবি নজরুলের গান কেডা শুনতে আইছিলে, শুননা যা। শ্রেষ্ঠ নবী দেখিলে মোরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবান। সবাই বলো, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা। সবাই বলো, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা। যারা ভালো লাগছে উচ্চকণ্ঠে বলো মারহাবা। এবার ফাইনাল ওয়াজ। এই সুন্দর গেন্দা গোলাপ এই ফুলগুলি কার? সবাই উচ্চকণ্ঠে বলবেন কার? আঙ্গুর, আপেল, কমলা এগুলি সুন্দর ফলগুলি কার? এই আকাশ বাতাস এত সুন্দর আবহাওয়া এগুলি কার? এই নাকের মধ্যে অক্সিজেন, একদিন হাসপাতালের মধ্যে ল্যাবে আমার ওয়াইফ 15 দিন ছিল, অক্সিজেনের বিল 3,500 একদিন। আল্লাহু আকবার জোরে কোন। যদি হায়াত হয়ে থাকে 70, 80, 100 বছর, একদিনে 3,500 হইলে এখন কত কোটি টাকা? বিনা পয়সা নাকের মধ্যে অক্সিজেন ঢুকাইতেছে কে? এগুলোর হিসাব হবে কি হবে না? খাতা কলম লইয়া বইয়া গেছে, হিসাব হবে কি হবে না? সুম্মা লাতুস আলুন্না। আমি তোমাকে চোখ দিয়েছি, চোখে দিয়ে কি করেছে বলো? বলবে খোদা আমি চোখ দিয়ে মার দিকে বাবার দিকে চাইছি, আল্লাহ কয় আমল নামার মধ্যে আমি কবুল হজ লিখে দিলাম। সুবহানাল্লাহ। আমি আলেম ওলামার চেহারার দিকে তাকাইছি, আল্লাহ কইবে আমি তোমাদের আমল নামার গুনাহগুলি জড়াইয়া মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তবে আমি চোখ দিয়ে কোরআন শরীফ পড়ছিলাম, আল্লাহ কইবে তোমার চোখের মধ্যে আমি নূর পয়দা করে দিলাম। সুবহানাল্লাহ। বলবে খোদা আমি চোখ দিয়ে মদিনার নবীর রওজা পাক দেখেছি, মক্কার কাবা দেখেছি, আল্লাহ কয় তোমার গুনাহ আমি ক্যান্সেল করে দিলাম। সুবহানাল্লাহ। আর যদি কয় খোদা আমি চোখ দিয়ে ভারতের সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল আসেনি, কথা কয় না আসেনি, এটার নাম কি সিরিয়াল? ওই যে আপনাদের দেশে স্টার জলসা আছে কিনা?
যারা বেগানা মহিলার দিকে, ইস্টার জলসা হোক, রাস্তার বেগানা মহিলার দিকে হোক, চোখ দিয়ে নজর করবে, আল্লাহর নাফরমানি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ চোখের মধ্যে সীসা ঢালাই করে এই চোখটির অন্ধকার করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কান দিছিলাম, তুই কান দিয়ে কি করছস? খোদা, এই কান দিয়ে আমি কোরআনের তেলাওয়াত শুনেছি, কান দিয়ে আমি ওয়াজ শুনেছি। আল্লাহ কইবে যা, তোর গুনাহ আমি মাফ করে দিলাম। আর যদি কয় কান দিয়ে আমি মমতাজের গান শুনছি, আসেনি কত আসেনি, কি ওয়াজ করতেছ? তোর জিহ্বা দিছিলাম, তুই জিহ্বা দিয়ে কি করছস? খোদাই জিহ্বা দিয়ে আমি তোমারে ডাকছি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় যা, আমি তোরেও জিকির করে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আজ যদি কয় খোদা আমি জিহ্বা পাইছিলাম, মজা খাইছিলাম, লাল ট্যাবলেট, কি হবে? হাসে কেন এরা? এরা হাসে কেন? কি কইছে? কি এটার নাম কি? আপনারা তো দেখি এখনো জায়গাতে আছেন। সেদিন এক জায়গায় জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কয় লাল ট্যাবলেটের নাম বলে বাবা। কি আসলে আছেন? আপনাদের দেশে এখনো নাম ঠিক আছে, ইয়াবা। অনেক জায়গায় কয় বাবা, কারণটা কি শুনেন? এই বাবা ট্যাবলেট খাইলে মাথা যায় উল্টাইয়া, দিনে কয় রাত, রাতে কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাবারে কয় শালা, ট্যাবলেট রে কয় বাবা। কথা বলা ঠিক না? ওয়াজ দিছেন, আমি কিন্তু কইতাম, কি কইতাম না? এই মালানা তো সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন। এই জিহ্বার মধ্যে মজা দিছি, লাল ট্যাবলেট খাইতে। আপনারা বলেন তো জিহ্বার মধ্যে মজা আছে কি নাই? দেখি, আমি টেস্ট পরীক্ষা দেই, এটার মধ্যে রসগোল্লা দিলে কেমন লাগে? কথা কয় না, জীবনে মনে খাইছি না। আর টক না মিষ্টি, টকটা কোন জানা? কথা কষ্ট করে রসগোল্লা দিলে কেমন লাগে? এই জিহ্বার মধ্যে যদি লবণ দেয় কেমন লাগে? এটার মধ্যে যদি লেবুর রস দেয় কেমন লাগে? এটার মধ্যে যদি কাঁচা মরিচ দেয়, একটা একটা ফাঁস দিয়ে লবণও খায়, ভাতও খায়, রুটিও খায়, বিস্কুটও খায়, মাঝে মাঝে টানো দেয়। কথা বলা ঠিক না? আল্লাহর যদি এই নেয়ামতের জিজ্ঞাসা শুরু হয়ে যায়, তাহলে আমি জানতে চাই জিহ্বা দিয়া আমার আল্লাহকে ডাকার দরকার আছে কিনা? আর কতক্ষণ দরকার আছে কিনা? নবীর সম্মান গাইবার দরকার আছে কিনা? জোরে কোন দাও না, একটা ডাক দিয়া কও না, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবাসে, আর কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। সবাই জোরে বলি মারহাবা। আমি আরেকবার বলি দিই, আমার কিন্তু আজ কোনো বিরতি দেই নাই, আর 15 মিনিট আছে। আমরা খাতা কলম জায়গা থাক, টাকা আমগো লাগতো না। আজকে আল্লাহ কইছে সম্পদে মানুষকে ফিসে ফেলাইছে, আমগো আল্লাহ দরকার। আল্লাহ যদি হয় রাজত্ব তা সুবহানাল্লাহ। জোরে কে ওয়াজ না টাকা? কতক্ষণ ওয়াজ না টাকা? আজকে টাকা টুকা নাই বস। কিয়ামতের ময়দান কায়েম হবে, বিচার করবে কে? আল্লাহ। সেই কোটে একটা উকিলের দরকার আছে কিনা? কথা কয় না, আছে কিনা? অ্যাডভোকেট আবু জাহির, ব্যারিস্টার মওদুদ, আইনমন্ত্রী ডক্টর কামাল, উকিলটা কেডা? আহা, এই ওয়াজ দিতে এখন, এই ওয়াজ দিতে এখন ফাইনাল। পরনে কাপড় থাকবো না খুলবো? কথা কয় না কেন? নারী পুরুষ এক জায়গায় না দুই জায়গায়? জমিন কে মাটি না তামা? সূর্যটাকে দূরে না কাছে? বিচার করে আল্লাহ নিজে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সকলের মুখে তালা লাগিয়ে যাবে, একটা কথা কেউ কইবে না। আমার আল্লাহ নিজে জবাব দেবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। জোরে কোন আল্লাহু আকবার। থর 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 করবে জমিনটা। এই মানুষগুলি দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে, বাবা বাবা গো একটু সুপারিশ করুন।
আদম কবে আমি পারতাম না, মা আমার গন্ধম খাইতে নিষেধ করছে, আমি গন্ধম খাই বলেছি। আল্লাহ বুজুর্গ কোথায় যেতাম? তোমরা হযরত নূহ নবীর কাছে যাও। নূহ নবীকে আমি মানতাম না, কি রে? আমি বদদুয়া দিয়ে মানুষগুলো ডুবাইয়া মারছিলাম। কোথায় যেতাম? তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীকে আমি পারতাম না আজকে সুপারিশ করতে, কে রে? আমি তিনটা কথা ঘুরাইয়া ঘুরাইয়া কইছিলাম। কি ঘুরানি কথা? তুমি মেলে যাইবা, মেলায় যাইবা, খেলায় যাবা? কোন আমি অসুস্থ, ইন্নী সাকিম। আসলে বালা, সুবহানাল্লাহ বললেন। অসুস্থ মানে কি অন্তর দিক থেকে অসুস্থ। এই মূর্তিটি বাংছে করা, ও বড়টা টান দেয় না, কুড়ালটা দেখা যায় বড়টা বাংছে। আসলে কোন কথাটা মিশা না, অর্থাৎ আমি বড়, আমি বাংছি। সুবহানাল্লাহ। এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া বউরে ধরে লয়ে গেছে সারা। বিবি সারাকে জালেম বাদশা জিজ্ঞাসা করছে, এটা কে? আমার বোন। আসলে নিজের বউ। এরকম বোন কইলো কেন? আসলে ইসলামের মধ্যে পরস্পর মুমিনে মুমিনে বউ হোক আর বাই হোক, যেই হোক বাই বোন। কথাটা ঘুরাইয়া করে কইলো, আমার যদি আল্লাহ এখন ধরে আমি জবাব দিতে পারতাম না। কোথায় যাব? তোমরা হযরত মুসা নবীর কাছে। মুসা বড় সাহস দিল। মুসা আমি পারতাম না, আমি একটা ঘুষি দিছিলাম, ফেরাউনের বাবুর সিরে কাম্বাল শেষ। কই যেতাম? তোমরা হযরত ঈসা নবীর কাছে যাও। ঈসার আল্লাহ বড় বুজুর্গি দিয়েছে, বাবা সারা মায়ের পেটে বানাইছে। ঈসা নবীকে আমি পারতাম না, আমার কওমেরা আমার খোদার বেটা। আল্লাহ যদি আমি এখন কি কইতাম? কোথায় যাব? আখরি জামানার নবীর দুয়ারে চলে যাও। আমার কামলিওয়ালা নবীর দরবারে যখন আসবে, আমার নবী ডাক দিয়ে বলবে, সমস্ত নবী রাসূলরা তোমাদেরকে আজকের এই ভয়াবহ দিনে খালি ফিরাইয়া দিছে, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমি নবী খালি দিতে পারবো না। আমার নবী সিজদায় পড়ে কানবে, আল্লাহর রহমতের দরিয়াতে জোয়ার আসবে। আল্লাহ বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গো, আপনি মাথা মোবারকটা উঠান। আমার নবী মাথা উঠাইয়া আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর কোটা আমার নবী বলবেন, খোদা এবার আমি একটু কথা কইতাম, আপনি কি আমার কথাটা শুনেন? আল্লাহ কইবে, হ্যাঁ কুল তুসমা, আমি আপনার কথা শুনতে রাজি হলাম। আল্লাহর কোটা আমার নবী বলবে, আল্লাহ আমি কিছু চাইতাম। আল্লাহ আপনি কি দিবেন? আল্লাহ কয়, হ্যাঁ সাল তোতা, আমি দিতে রাজি হয়ে গেলাম। আমার জন্য যদি দিবেন, আমি উম্মতের জন্য কিছু কইতাম। আমার আল্লাহকে ইসফা তুসাফা, উম্মতের জন্য সুপারিশ করেন, উম্মতের সুপারিশ আমি কবুল করার জন্য রাজি হয়ে গেলাম। আমার নবীজি ডাক দিয়ে, আমি বেশি কথা কইতাম না, আমার এক দফা এক দাবি, রব্বি হাবিলি উম্মতি। হিসাব কিতাব যদি আল্লাহ আপনি করবেন, উম্মত হিসাব দিয়া পার হতে পারবে না। আমাকে যদি আপনি রাজি আর খুশি করবেন, বিনা বিচারে আমার উম্মত গুলাকে আমি নবীর হাওলা কইরা দে। আল্লাহকে সমস্ত নবী রাসূলরা চলে গেছে বেহেশতের গেটে, আপনি চলে যান জাহান্নামের গেটে। আমার নবী জাহান্নামের গেটে খাড়াইয়া একটা ঘোষণা দিবেন, খোদা তুমি যে একটা কথা কইছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার আখিরাত নাকি দুনিয়া থেকে উত্তম। খোদা তুমি যে একটা কথা কইছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি যেমনি খুশি আল্লাহ তুমি আমারে এমনি নেয়ামত দিয়া খুশি করবা। এখন আমি জাহান্নামের গেটে তোমার আলটিমেটাম দিলাম, একটা উম্মত যদি তুমি জাহান্নামে দিবা, আমি নবীরে তুমি খুশি করতে পারবা না। আমার আল্লাহ রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ ঘোষণা দিবে, আপনাকে খুশি করার জন্য সমস্ত উম্মতের জাহান্নাম থেকে উঠাইয়া আমি আল্লাহ বেহেশত দিতে রাজি হয়ে গেলাম। এত লম্বা তাফসীর, আমি যেমন কথা বলি এমন কাজ করি। আমি বলছি আমি 2 ঘন্টা কথা বলবো, আমার 2 ঘন্টা পুরে গেছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, উকিলের তো ফিস লাগে কোর্টে কথা বললে। মদিনার নবী যদি আপনার আমার উকিল হবে, সেই নবীর ফিস দেওয়ার দরকার আছে কিনা? দরকার। টাকা দিলে খুশি, মিষ্টি দিলে খুশি, ফলের কার্টন নিলে খুশি না। মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু
আজরু মিআতি শহীদ, যে ইসলামের জন্য সাহাবীরা গলা কাটছে, যুদ্ধ করছে, রক্ত ঝরাইছে। আমার নবী বলছেন যারা ইসলামকে জিন্দা করবার জন্য সুন্নাত ধরবে তাদেরকে আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবেন। এই মাদ্রাসাটা এই জন্যই প্রতিষ্ঠিত করেছে, একটা লোক উঠতে পারবে না। যারা কবরে যাইবা না অথবা যাইলেও তোমার কাছে টিকিট আছে কোন দিন যাইবা, তারা লাগলে উঠবা। যাদের অন্তরে ডর আছে এখানে আজরাইল আসতে পারে, একটা লোক উঠতে পারবে না। আমি জানতে চাইছি এই মাদ্রাসাটার মধ্যে যদি নাকি এক গাড়ি বালি, এক গাড়ি মাটি, একটা মুষ্টি সিমেন্ট, একটা রডের টুকরা, এই 10টা টাকা দিলে নবীর সুন্নাত জিন্দা হয় আর 100 শহীদের সওয়াব দিয়ে দেয়, তাহলে আমরা এই মাদ্রাসাটার পক্ষে আছি কি না? দেখি কয়টা পাবলিক পাওয়া যায়, সাপোর্টার কয়জন? হাত দেখো কারা মাদ্রাসার দলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আলোচনা ফিনিশ। কবরের কথা ডেঞ্জার, হাসর ময়দান ডেঞ্জার, কোনো আপনজন থাকবে না, একমাত্র সদকায়ে জারিয়া আমাদেরকে পার করবে, নবীর সুপারিশ হয়ে যাবে।